দুইটি চিনির কল ছাড়া তদানীন্তন পূর্ব পাকিস্তান, পূর্ব বাংলা, আজকের বাংলাদেশে কোন শিল্প কারখানা ছিল না। শান্তিনগরের শিকাল, কুকুর, বেজি, বন্য জীবজন্তু বসবাস ছিল শান্তিনগরে। আমরা চোখে দেখেছি। ঢাকার অত্যন্ত প্রতিযোগিত মানুষরা গুলশান থেকে বনানী পর্যন্ত, গুলশান থেকে বনানী পর্যন্ত ওই আব্দুল সাহেব স্মরণ করে দিয়েছিল জয়দেবপুর মেশিন স্কুল পর্যন্ত 400টি শিল্প এলাকা শ্রমিক করেছিল। 1948 সালে আমার শ্রদ্ধা প্রফেসর, আমি যাকে অসম্ভব শ্রদ্ধা সম্মান করি, প্রত্যেককে মিডিকে আমরা ওনাকে চাই এবং ওনার বিশেষ লেখাগুলো আমরা পড়ি। আমরা জানতে চাইব 6টি কারখানার বাইরে 400 শিল্প এলাকা মুসলিম লীগ করেছিল, ইনক্লুডিং আধুনিক যুদ্ধে রুই কালামকে এনে সংসদ ভবন বানানো হয়েছিল। যারা ইসলামী আন্দোলন করে তৎকালীন একটি রাজনৈতিক দল বলতে দ্বিধা নেই, নিজাম ইসলাম পার্টি 54 সালে আওয়ামী লীগের সাথে যুক্ত প্রমাণ করেছিল। আমরা কারো বিরুদ্ধে অভিযোগ করছি না। জামাত ইসলামী স্বাধীনতার পরে টিল টুডে 4বার, আমার শত্রুতা নেই, ওরা আমার ভাই, আমি অত্যন্ত শ্রদ্ধা করি। আজকে একসাথে কাজ করবো আমাদের পক্ষে সম্ভব হলে। জামাত ইসলামী 4বার আওয়ামী লীগের সাথে কম্প্রোমাইজ করছে। Except one political party in this soil, that is Muslim League, যারা ভারতের পদলেহীদেরকে চিহ্নিত করেছে, তাদের সাথে একটি বারো করে কম্প্রোমাইজ করা নাই। Keep it mind. একটি বারের জন্য আওয়ামী লীগের সাথে মুসলিম লীগ করে কম্প্রোমাইজ করা নাই। কারণ আওয়ামী লীগ কি জিনিস মুসলিম লীগ জানতো, কিভাবে তৈরি হয়েছিল মুসলিম লীগ জানতো। মুসলিম লীগ বলেছিল, সেই সকল কথাগুলো বলেছিল। দোষের কথা, দোষ তো থাকবে, মানুষের দোষ থাকবে। আমি একটা সুরে কথা বলছি, এটা আমার দোষ, এ নিয়ে অনেক কথা বলা যায়। রিয়ালিটিটা কি? রিয়ালিটিটা হলো মুসলিম লীগ সৃষ্টির রাজনীতিতে বিশ্বাস করে। স্বাধীন রাষ্ট্র 41 বছর লড়াই করে অর্জন করেছে। 190 বছর আমাদের পূর্বপুরুষরা ব্রিটিশের গোলামি করেছে। আওয়ামী লীগের পতন ঘটানো সম্ভব না হইলে 297 বছর আপনাদেরকে এই গোলামী জিঞ্জিরে আবদ্ধ থাকতে হবে, কোনো মুক্তি নেই। আপনাদেরকে বুঝতে হবে মুসলিম লীগ মুসলিম লীগ মুসলিম লীগের ঐতিহ্য আছে, আদর্শ আছে, অর্জন আছে, কিন্তু মুসলিম লীগকে ডিপ্রাইভ করা হয়েছে। যার পক্ষে যেখানে সুবিধা আছে তারা মুসলিম লীগকে ডিপ্রাইভ করেছে, ভিকটিম করেছে। মুসলিম লীগের নেতাদেরকে হত্যা করা হয়েছে, সম্পদ লুণ্ঠন করা হয়েছে। তারপরেও মুসলিম লীগ তার স্বকীয়তা, আদর্শ, এই ইকবালের মতো মানুষদের আদর্শ, নওয়াব শাহ সলিমুল্লাহর মতো মহামনীষীদের আদর্শ। আমি সাম্প্রতিককালে একটা মিটিং করতে গিয়ে এই ঘরের মধ্যে আমি একজনের 30 ঘরের কাছাকাছি পৌঁছে গেছিলাম। গত 10 দিনের মধ্যে জাফরুল্লাহ চৌধুরী বলেছিল, ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী, তিনি ঢাকার প্রেস ক্লাবে বলেছিলেন 3 তলায় জনাকীর্ণ মানুষের মধ্যে আজকে এ জাতি আমরা যাহা চিন্তা করছি, নওয়াব শাহ সলিমুল্লাহ আজ থেকে 130 বছর আগে এই চিন্তা করেছিল। সে আদর্শ এ জাতিকে অনুসরণ করা মুক্তি নাই। উনি মুক্তিযুদ্ধের অনেক মহামানব শেখ মুজিবের সঙ্গে ছিলেন। এই ঘরের মধ্যে পশ্চিমের বিশাল হলটায় তিনি আওয়ামী লীগকে বলেছিলেন যে মুসলিম লীগের জন্মদিনে মুসলিম লীগকে অভিনন্দন জানানো নাই। আওয়ামী লীগের অপরাধ যারা জানে নাই, জামাত ইসলাম কি জানিয়েছে, নিজাম ইসলাম কি জানিয়েছে, বিএনপি কি জানিয়েছে। আজকে একটি কথা বললাম, আমি শ্রদ্ধার সঙ্গে স্বীকার করব, আমার দৃষ্টতা নেই, আমার বয়স বেশি হলো, খুব বেশি হলো, আমার প্রায় আমার অনেক সিনিয়র ভাই প্রফেসর সাহেব কথাটা বললেন, সে কথাটা বললেন বিএনপির জনসমর্থন। যেহেতু জনগণ আজকে স্বাধীনতার 52 বছর পরে এই সিদ্ধান্তে উপনীত হইতে সক্ষম হয়েছে যে মুসলিম লীগের প্রতিটি সিদ্ধান্ত সঠিক ছিল বলেই আজকে দেশের জনগণ বুঝতে পেরেছে ওরা কারা, কি করতে চায় তারা, এ জাতিকে, দেশকে, দুইবারের স্বাধীনতাকে কোথায় নিয়ে যেতে চায়, এটা জনগণ বুঝতে পেরেছে বলেই এই প্রশ্নটা আসছে। বিএনপি রাজপথে আছে, সমর্থন দিচ্ছে। আমরা তো দিয়েছি, আমরা সমর্থন দিই না, আমরা বিরোধী করছি না, আমরা সেকেন্ডার প্রথম চাই না। আমরা 14 এবং 2024-এর পাতানো নির্বাচনে পা দেওয়ার জন্য হাত পাতে শিকল করা হয়েছিল, আমরা পরিহার করতে পেরেছিলাম। এটা মুসলিম লীগের আদর্শ।
এই ইকবালদের আদর্শ সলিমুল্লাহদের আদর্শ আমরা ধারণ করি বলে জাতির মুক্তির জন্য আমরা আপনাদের কাছে এই মানুষদের কাছে এই মানুষদের আমাদের বসে বসে আছে এই মানুষদের কাছে আমরা দাবি করব যে আসুন নবাব শাহ সলিমুল্লাহ একটি জাতিসত্তা আন্দোলনে ঐক্যবদ্ধ হয়ে আমরা জাতিকে মুক্ত করি।